আর ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা 3-4 মাস পরে অ্যাসেস করে আমরা কার্ডিয়াক টিম বসে ফিজিও বসে ওদের অ্যাসেসমেন্ট করে তারপর বলবো। তো এইখানে আসলে কৃতিত্বটা কিন্তু তামিমের সাথে যারা ছিল ট্রেনার এবং ফিজিও, যেটা আমরা দেখেছি তাদের ভূমিকাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং উনি যদি সব কিছু নিয়ম মেনে চলে উনি খেলার মাঠে ফিরে আসবেন। ওইখান থেকে ওর এক বন্ধু যে প্যাশনটা নিয়ে আসবো কিনা, আমি জানো ডোন্ট ব্রিং দ্য প্যাশন। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল সাহেব আমাদের হসপিটালে প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার আন্ডারে ভর্তি আছেন এবং উনি সুস্থ আছেন। এবং আজকে সকালে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এবং দেশবাসীর জন্য জানাচ্ছি যে এখানে একটা মেডিকেল বোর্ড হয়েছে আজকে সকাল 11টার সময়, যেটা নেতৃত্বে ছিলেন প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার সাহেব এবং সাথে মেম্বার ছিলেন প্রফেসর আতার আলী, ডক্টর শামস মোনার, প্রফেসর একিউম রেজা এবং ডক্টর তামিজ হাতে। আমাদের 5 জন সিনিয়র বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আজকে একটা বোর্ড মিটিং হয় এবং বোর্ড মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। উনি খাওয়া দাওয়া করছেন, সবার সাথে কথা বলতেছেন। আজকে স্যার দেখে আজকে উনি সিসিউর থেকে আজকে রুমে চলে যাবেন। রুমে যাওয়ার পরে তাকে হয়তো আরও 1 দিন বা 2 দিন অবজারভেশন রাখা হবে, তারপর উনি বাসায় যেতে পারবেন 24 তারিখে সকালে খেলার মাঠে। তো এইখানে আসলে কৃতিত্বটা কিন্তু তামিমের সাথে যারা ছিল ট্রেনার এবং ফিজিও, যেটা আমরা দেখেছি তাদের ভূমিকাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল। তারা ওইখানে সিপিআর স্টার্ট করছে এবং যখন হসপিটাল নিয়ে যায় সেই কেপিজি স্পেশাল হসপিটালের যে ইমার্জেন্সি টিম এবং ক্যাথল্যাব টিম, বিশেষ করে যে মামুন অ্যানেস্থেসিস্ট যিনি সিপিআর দিচ্ছে 22 মিনিট, আপনারা জানেন যে ওনার হার্টটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো 22 মিনিটের মতো, তাকে পাম্প করে হার্টটা চালু করতে হয়েছে এবং তারপরে তাকে ক্যাথল্যাবে নিয়ে তাকে প্রাইমারি এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি করতে হয়েছে। একটা ভেসেল আপনারা সবাই জানেন যে তার লেফট আর্টেরিয়াটা পুরো আর্টেরিয়াটা ব্লক ছিল এবং সেখানে একটা স্ট্যান্ড দিয়ে খুলে দেওয়া হয়েছে। এই যে ডক্টর মারুফ, ডক্টর মামুন এবং ডক্টর রাজীব এবং তাদের যে ইমার্জেন্সি এবং ক্যাথল্যাব টিম এই যে সাহসী কাজটা করেছে, এই জন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে, আমাদের হাসপাতালের পক্ষ থেকে এবং তামিমের পক্ষ থেকেও আমরা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ ওই সময় যদি ওই ম্যানেজমেন্টটা না হতো তাহলে তামিম আজকে যে অবস্থায় আছে সেটা মানে হয়তো নাও হতে পারতো। সুতরাং তাদের ক্রেডিটটা দিতেই হবে, সাথে তার ফিজিও ট্রেনিং এবং তার পরিবারকে আমি ধন্যবাদ জানাই, বিকজ তারা ওই মুহূর্তে কনসেন্ট মানে সিদ্ধান্ত দেওয়া মানে একটা সাইন করতে হয় যে কোনো একটা প্রসিডিউর করার আগে, এই ক্ষেত্রে তারা কিন্তু দেরি করেনি। আপনারা জানেন যে অনেক ইমার্জেন্সির ক্ষেত্রে এই কনসেন্ট বা সম্মতিপত্র সাইন করতে করতে অনেক সময় চলে যায়, অনেক পরিবার সিদ্ধান্ত দিতে পারে না, দেরি হয়, তাতে অনেক অমূল্য জীবনও নষ্ট হতে দেখা গেছে। কিন্তু এই ক্ষেত্রে তার পরিবার, তার ট্রেনে এবং ওই হসপিটাল ডাক্তারবৃন্দ খুবই চমৎকার কাজ করছেন। এবং আমাদের এখানে যখন চলে আসে পরশুদিন রাত্রে, সাথে সাথে প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার এখানে আমাদের ইমার্জেন্সিতে ছিলেন এবং উনি তাকে অ্যাসেস করে এভালুয়েট করে এবং এখানে একটা গাইডলাইন আছে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলে বা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজিস্ট বলে, তাদের একটা গাইডলাইন হচ্ছে এরকম যাদের প্রাইমারি পিসিআই হয় তাদেরকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সেটাই স্যারের তত্ত্বাবধানে এখন উনি থাকবেন, যেমন তার লাইফস্টাইলটা একটু মডিফিকেশন করতে হবে, ডায়েট, এক্সারসাইজ এগুলো সবই করতে পারবে, তার অন্যান্য ওষুধের চিকিৎসা হবে, এগুলি স্যার ব্রিফলি আরও বলবেন যে তারপরে অ্যান্টিপ্লেটলেট যে চিকিৎসা করতে হয় সেটাও স্যার গাইড করে দেবেন এবং স্যারের তত্ত্বাবধানে ফলো আপে থাকতে হবে। এবং আমরা আশা করি স্যারের কথা মতো চললে এবং উনি যদি সব কিছু নিয়ম মেনে চলে উনি খেলার মাঠে ফিরে আসবেন। হয়তো এটা একটু সময় লাগবে, 3 থেকে 4 মাস সময় লাগবে, এটা স্যার বলবে। তা আমরা যে কাজটা করেছি, আমার কাছে পরে টেলিফোন করেছিল ওইখান থেকে ওর এক বন্ধু যে প্যাশনটা নিয়ে আসবো কিনা, আমি জানো ডোন্ট ব্রিং দ্য প্যাশন। মানে যেখানে আছে মানে বিকজ হার্ট অ্যাটাকের পরে প্রত্যেকটা মিনিটে ইম্পর্টেন্ট, এভরি মিনিট ইট মাসেল, তার মানে প্রত্যেক মিনিটে মাসেল ড্যামেজ হয়, সেটা আমরা সেভ করতে পেরেছি, ওরা সেভ করতে পেরেছে। আমি অশেষ ধন্যবাদ জানাই তার পরিবারকে যে কনসেন্টটা দিয়েছে। আমাদের এখানে যেটা হয় অনেক সময় কনসেন্ট দিতে দেরি করে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, তখন দেখা যাচ্ছে পেশেন্টের মাসেল ড্যামেজ অনেক বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকো করেছি, ইকোতেও সামান্য মুভমেন্ট কমছে হার্টের মুভমেন্ট, বাট ইনজেকশন ফ্যাকশন যা আছে হি ক্যান লিভ এ ভেরি গুড লাইফ। আর ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা 3-4 মাস পরে অ্যাসেস করে আমরা কার্ডিয়াক টিম বসে ফিজিও বসে ওদের অ্যাসেসমেন্ট করে তারপর বলবো। এটা হলো এখন যেটা হবে সেটা হলো রিহ্যাবিলিটেশন, রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন। ওর যে রিস্কগুলো আছে, ওর ফ্যামিলি হিস্ট্রিটা খারাপ, ওর বাবার হিস্ট্রি, ওর ভাইয়ের হিস্ট্রি, প্লাস সব কিছু মিলে ওদের থ্রম্বোসিস রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা আছে এবং ওইটা ওর হয়েছে। ওর ব্লক ছিল প্রায় 80-90%, তার উপর থ্রম্বাস মানে রক্ত জমাট বেঁধে সম্পূর্ণ হার্ট অ্যাটাকটা হয়েছে। বাট আলহামদুলিল্লাহ হি সেভড, ইনশাল্লাহ সে ভালো করবে। বাট ওর যে কমপ্লিকেশন হয়েছিল হার্ট অ্যাটাকের পরে, এইটা কিন্তু যখন এই ট্রিটমেন্টটা না পেলে 30 ডেজের মধ্যে আবার এটা হয় এবং 50% পেশেন্ট মারা যায়। এখন যেহেতু আধুনিক ট্রিটমেন্ট পেয়েছে এই রিস্কটা অনেক কমে গেছে। বাট আমাদের গাইডলাইন যেটা স্ট্রং গাইডলাইন যে বলা হচ্ছে যদি যাদের প্রাইমারি ভিটি মানে প্রাইমারি
পিটি মানে প্রথমেই হার্ট অ্যাটাকের পরে যে ইরেগুলার হার্ট রেট হয়েছে, হার্ট বন্ধ হয়ে গেছে, এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে, ব্লক না হলেও হতে পারে।